বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো এক্স ব্লাস্ট মাইনিং প্রজেক্টটা নিয়ে। এটার কিন্তু অলরেডি বেশ কয়েকটা আপডেট আসে এবং অনেকের কিন্তু অনেক ধরনের সমস্যা আছে। আপনারা কিন্তু জানেন তাদের যে ভার্সন 1টা ছিল সেটা কিন্তু অলরেডি ইন্ড হয়ে গেছে। তো সেটা শেষ হওয়ার পরে কয়েকদিন কিন্তু মাইনিংটা এখানে বন্ধ ছিল, বাট বর্তমানে তারা কিন্তু ভার্সন 2 নিয়ে আসে এবং ভার্সন 2 এর সাথে সাথে এখানে কিন্তু অনেকগুলো নতুন নতুন আপডেট নিয়ে আসা হয়েছে। তো আপনারা আগে যেভাবে এখানে মাইনিং করে আর্নিংটা করছিলেন এখনো কিন্তু আপনারা সেম প্রসেস ফলো করে এখানে মাইনিংটা করতে পারবেন। বাট আমি কিছুদিন আগে আপনাদের একটা ভিডিও দিছিলাম, মানে ভার্সন 1-এ কিভাবে আপনারা 24 ঘন্টা পর পর এখানে ক্লেমটা করবেন, মানে আপনাদের মাইনিংটা কিভাবে সময়টা বাড়িয়ে 24 ঘন্টায় নিয়ে যাবেন। মানে এখানে একটা মিশন অপশন ছিল, সেই অপশনটা কমপ্লিট করলে কিন্তু সেটা 1 ঘন্টা থেকে 24 ঘন্টা চলে যায়। বাট বর্তমানে অনেকেই কিন্তু এই অপশনটা খুঁজে পাচ্ছে না। আজকে কিন্তু এটার অলরেডি একটা আপডেট নিয়ে আসা হয়েছে। আপনারা চাইলে কিন্তু আবারও এখানে 24 ঘন্টা পর পর ক্লেম করতে পারবেন। তো এট ফার্স্ট আমি আপনাদের এই প্রসেসটা দেখিয়ে দিব, তারপরে তারা কিন্তু নতুনভাবে রিফাইনিং মেশিন নিয়ে আসতেছে এবং এখানে কিন্তু আপনারা ফ্রিতে রিফাইনিং মেশিনটা ইউজ করতে পারবেন এবং এটার ক্যাপাসিটি হবে 100টা XBL টোকেন। তো যার কারণে বলতেছি ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা চেষ্টা করবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। তো এট ফার্স্ট আমি আপনাদের দেখিয়ে দিই কিভাবে আপনারা এখানে টাইমটা আপগ্রেড করবেন। তো মাইনিং এর এখানে চলে আসবেন, আসার পরে আপনারা লক্ষ্য করবেন এখানে কিন্তু মাইনিং অপশনটা শো করবে। তো মাইনিং এ জাস্ট একটা ক্লিক করবেন, দেন লক্ষ্য করবেন আমার কিন্তু 1 ঘন্টা পর পর এখানে ক্লেম করতে হচ্ছে। তো এই জায়গায় দেখেন আমি যদি ক্লেমে ক্লিক করি তারপরে কিন্তু আবার আমার মাইনিংটা এখানে স্টার্ট হয়ে যাবে এবং 1 ঘন্টা পরে আবার কিন্তু আমার এটা মানে স্টোর ফুল হয়ে যাবে। তো আবার আমাকে ক্লেম করতে হবে। তো এই জায়গায় যদি আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু মিশন অপশনটা অ্যাড করা হয়েছে। আমি যদি মিশনে একটা ক্লিক করি, ক্লিক করার পরে লক্ষ্য করেন এখানে কিন্তু আগের মতোই মিশনগুলো চলে আসছে। আপনারা তো জানেন যে কিভাবে এই মিশনগুলো আপনাদের কমপ্লিট করতে হয়। তো লক্ষ্য করেন আমি জাস্ট আপনাদের মিশনগুলো কমপ্লিট করে দেখাচ্ছি। তো প্রথম যে অপশনটা আছে এখানে জাস্ট আমি একটা ক্লিক করতেছি। ক্লিক করার পরে এখানে আপনাদের কোনো কিছু করতে হবে না, ডিরেক্টলি আমি ব্যাক করে চলে আসতেছি। এখন আপনারা লক্ষ্য করেন আমার কিন্তু এই মিশনটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে যে মিশনটা এটাতে আমি একটা ক্লিক করতেছি। ক্লিক করার পরে লক্ষ্য করেন এখান থেকে আবারও আমি ব্যাক করে চলে যাচ্ছে। দেখেন অটোমেটিকলি আমার এই মিশনটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো তৃতীয় যে মিশনটা আছে এখানে আমি টাচ করতেছি। টাচ করার পরে দেখেন আমি আবারও কিন্তু ব্যাক করে চলে যাচ্ছি। মানে কোনো কাজই আপনাদের করতে হবে না, জাস্ট আপনারা টাচ করবেন, টাচ করে আবারও ব্যাক হয়ে চলে আসবেন। আসার পরে লক্ষ্য করবেন আপনাদের কিন্তু মিশনগুলা কমপ্লিট হয়ে যাবে। তো তারপরে আপনারা কি করবেন, কনফার্ম মিশন কমপ্লিশন এখানে একটা ক্লিক করে দিবেন। দেন আপনারা লক্ষ্য করবেন আপনাদের কিন্তু উপরে সাকসেসফুল দেখাবে এবং রিডাইরেক্ট করে কিন্তু এই পেজে নিয়ে আসা হবে। তো তারপরে আপনারা ক্লেম বাটনে একটা ক্লিক করে দিবেন। দেন এখানে ক্যাপচাটা কমপ্লিট করে নেবেন। তারপরে আপনারা লক্ষ্য করবেন আপনাদের কিন্তু মাইনিংটা 24 ঘন্টায় চলে যাবে। এখন কিন্তু আপনারা 24 ঘন্টা পর পর এখানে ক্লেমটা করতে পারবেন। তবে অনেকের কিন্তু এখানে ক্লেম করার সময় ঝামেলা হচ্ছে। তো এই ঝামেলাটা থেকে বাঁচার জন্য আপনারা কি করবেন, উপরে দেখতে পারবেন এখানে কিন্তু 3 ডট অপশনটা শো করবে। তো 3 ডটে একটা ক্লিক করার পরে লক্ষ্য করবেন এই যে রিলোড পেজ অপশনটা আছে, এখানে জাস্ট আপনারা ক্লিক করে রিলোড দিবেন, তাহলে কিন্তু আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তো এই জায়গায় আরেকটা বিষয় আমি আপনাদের ক্লিয়ার করে দিই, প্রতিদিন যখন আপনারা 24 ঘন্টা পর পর এখানে ক্লেমটা করতে আসবেন, মানে মাইনিংটা স্টার্ট করতে আসবেন, তখন কিন্তু অবশ্যই আপনারা এই যে মিশন অপশনটা আছে মিশনে ক্লিক করে এখানে কিন্তু প্রতিদিন নতুন নতুন মিশন দেওয়া হবে। তো প্রতিদিন আপনারা জাস্ট এগুলোতে ক্লিক করে ব্যাক হয়ে আসবেন, মানে মিশনটা কমপ্লিট করার পরে এই জায়গায় একটা ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনাদের মিশনটা কমপ্লিট হয়ে যাবে এবং মিশনটা কমপ্লিট করলে প্রতিদিন কিন্তু আপনারা 24 ঘন্টা পর পর এখানে ক্লেমটা করতে পারবেন। তবে আপনারা যদি একদিন এখানে মিশনটা কমপ্লিট না করেন তাহলে কিন্তু সেদিন আবারও আপনাদের 1 ঘন্টা পর ক্লেম অপশনটা চালু হয়ে যাবে। যার কারণে বলতেছি প্রতিদিন কিন্তু অবশ্যই আপনাদের মিশনটা কমপ্লিট করতে হবে, তাহলে কিন্তু আপনারা প্রতিদিন 24 ঘন্টা পর পর এখানে ক্লেমটা করতে পারবেন। তো ফ্রেন্ডস, আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তো এখন আমি কথা বলবো রিফাইনিং মেশিন নিয়ে। এট ফার্স্ট কিন্তু তারা বিভিন্ন ধরনের চেইনে লঞ্চ করছিল। তো এখানে রিফাইনিং মেশিনটা যে ছিল সেটা হচ্ছে আরবিট্রাম নেটওয়ার্কের। বাট বর্তমানে যদি আপনারা লক্ষ্য করেন তারা কিন্তু আরবিট্রামের সাথে সাথে এখানে টন ব্লক চেইনের রিফাইনিং মেশিন নিয়ে আসার কিন্তু প্ল্যান করতেছে। তো এই মুহূর্তে আমি যদি এই জায়গায় একটা ক্লিক করি, যেমন টন ব্লক চেইনের যে রিফাইনিং মেশিনটা এখানে ক্লিক করলে আপনারা লক্ষ্য করেন এখনো কিন্তু এটা কামিং সোনে আছে, মানে টন ব্লক চেইনের যে রিফাইনিং মেশিন সেটা কিন্তু এখনো নিয়ে আসা হয়নি। তবে এখানে আরবিট্রাম নেটওয়ার্কের যে রিফাইনিং মেশিনগুলো আছে এখানে যদি আমি ক্লিক করে দেখেন এগুলো কিন্তু অলরেডি অ্যাভেলেবেল আছে। তবে আগের থেকে কিন্তু প্রাইসটা অনেক কমিয়ে দেওয়া হয়েছে। এই জায়গায় আপনারা লক্ষ্য করেন এই রিফাইনিং মেশিনটা যদি আপনারা বাই করেন তাহলে কিন্তু আপনাদের এখানে 0.0025 ইথেরিয়াম ফি দিতে হবে এবং এটার ক্যাপাসিটি শুধুমাত্র 5টা XBL, মানে
মানে শুধুমাত্র আপনাদের 5টা WXBL কনভার্ট করে আপনাদের XBL টোকেন দেওয়া হবে। আর XBL এর প্রাইস কিন্তু আগের থেকে অনেকটা কমে গেছে। আমি কিন্তু কোনোভাবে আপনাদের সাজেস্ট করব না যে আপনারা এখানে রিফাইনিং মেশিন বাই করেন। তারা যত রকমের সিস্টেম নিয়ে আসুক না কেন, আমরা যেহেতু ফ্রিতে আর্নিং করার জন্য আসছি, সো অবশ্যই আপনারা কেউ কিন্তু রিফাইনিং মেশিনটা বাই করবেন না। আর কিছু কিছু জায়গায় কিন্তু ইনভেস্ট করতে হয়, তবে ইনভেস্টের কিছু সিস্টেম আছে, সেখানে কিন্তু সামান্য পরিমাণে ইনভেস্ট করে আমরা কিন্তু বিগ প্রফিট করতে পারি। বাট এখানে যদি আপনারা ইনভেস্ট করেন, মানে একটা রিফাইনিং মেশিন যদি বাই করেন, তাহলে কিন্তু শুধুমাত্র এই মেশিনটা বাই করলে আপনারা 5টা টোকেন কনভার্ট করতে পারবেন। পরবর্তীতে আপনারা যে টাকাটা দিয়ে এটা কিনবেন সেটাও কিন্তু আপনারা তুলতে পারবেন না। তো এই জায়গায় লক্ষ্য করেন আরো কিন্তু অনেকগুলো রিফাইনিং মেশিন আছে। যেমন এই মেশিনটা যদি কিনেন, এটার ক্যাপাসিটি কিন্তু 20টা XBL, কিন্তু এটার দামও অনেক বেশি। আপনারা লক্ষ্য করেন 0.0088, এটা হচ্ছে এর প্রাইস। তো আরেকটা দেখেন, এখানে কিন্তু 50টা, মানে এটার ক্যাপাসিটি হচ্ছে 50টা। মানে যত বেশি ক্যাপাসিটির আপনারা মেশিন কিনবেন তত বেশি কিন্তু এখানে প্রাইসটা হয়ে যাবে। তো যার কারণে আমি আপনাদের বারবার বলতেছি, আপনাদের কারো কিন্তু রিফাইনিং মেশিন কেনার কোনো প্রয়োজন নাই। তো তারপরে দেখেন হয়তোবা তারা টন ব্লকচেইনের যে রিফাইনিং মেশিনগুলো নিয়ে আসবে, এগুলোর প্রাইস কিন্তু কম হবে। তো এই জায়গায় আমি আপনাদের শুরুতে একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে এখানে কিন্তু ফ্রিতে 100টা XBL কনভার্ট করার জন্য আপনাদের একটা রিফাইনিং মেশিন গিফট করা হবে। তো এটা আপনারা কিভাবে পাবেন এবং কিভাবে নিতে হবে, টোটাল বিষয়টা কিন্তু আমি আপনাদের ক্লিয়ার করে দেব। আর এই বিষয়গুলো জানার জন্য অবশ্যই কিন্তু আপনাদের আমাদের সাথে থাকতে হবে এবং আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো দেখেন হোম পেজে আসার পরে এখানে জাস্ট আমি আপনাদের বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। এই যে দেখেন, এখানে আপনাদের 15টা টাস্ক কমপ্লিট করতে হবে। যদি আপনারা 15টা টাস্ক কমপ্লিট করেন, তাহলে কিন্তু আপনাদের 100টা XBL কনভার্ট করার একটা রিফাইনিং মেশিন দেওয়া হবে। এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে, তবে আপনাদের অবশ্যই কিন্তু এখানে টাস্কগুলো কমপ্লিট করতে হবে। তো এখন অনেকেই কিন্তু প্রশ্ন করবে যে ভাই আসলে এখানে কি কি টাস্ক কমপ্লিট করতে হবে এবং কিভাবে আমরা এই টাস্কগুলো কমপ্লিট করব। তো ইতিমধ্যে আমি যদি এই জায়গায় ক্লিক করি, তাহলে কিন্তু আমার কোনো কিছু এখানে শো করাবে না, কেননা টন ব্লকচেইনের যে রিফাইনিং মেশিনগুলো আছে সেগুলো কিন্তু এখন পর্যন্ত কামিং সুনে আছে। আর আমাদের যে মেশিনটা এখানে গিফট করা হবে সেটা কিন্তু অবশ্যই টন ব্লকচেইনের মেশিন। সো এখান থেকে আমরা একটা বিষয় বুঝতে পারি, যখন টন ব্লকচেইনের রিফাইনিং মেশিনগুলো লঞ্চ করা হবে তখন অবশ্যই কিন্তু সেগুলোর প্রাইস কম হবে। তো আমি পরবর্তীতে এটা নিয়ে রিসার্চ করে দেখব, যদি রিফাইনিং মেশিনের যে দামটা সেটার তুলনায় আমাদের প্রফিটটা বেশি হয়, তাহলে অবশ্যই আমি আপনাদের সাজেস্ট করবো যে আপনারা রিফাইনিং মেশিনটা কিনবেন। আর যদি আমাদের লস হয়, তাহলে আমি কিন্তু কাউকে সাজেস্ট করব না। তো এই বিষয়টা আমি আপনাদের ক্লিয়ার ভাবে বোঝানোর জন্য লক্ষ্য করেন আমি কিন্তু তাদের অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল আছে এখানে চলে আসছি। তো এই জায়গায় লক্ষ্য করেন এক্সব্লাস্ট ক্যাম্পেইন সিজন 1, মানে সিজন 1-এ তারা কিন্তু একটা এক্সাইটেড নিউজ অলরেডি নিয়ে আসে। তো এখানে বলা হয়েছে, উই আর এক্সাইটেড টু অ্যানাউন্স দ্য লঞ্চ অফ এক্সব্লাস্ট ক্যাম্পেইন সেশন 1, গেট রেডি টু আর্ন এ ফ্রি রিফাইনিং মেশিন RM100 by participating in our exciting campaign. Here are the details, মানে তারা কিন্তু ফ্রিতে আমাদের একটা রিফাইনিং মেশিন দিবে। আর এই রিফাইনিং মেশিনটার নাম হচ্ছে RM100 এবং এই মেশিনটা দিয়ে কিন্তু আপনারা 100টা টোকেন কনভার্ট করে নিতে পারবেন। তবে এখানে কিছু রিকোয়ারমেন্ট দেওয়া আছে, যেমন এখানে বলা হয়েছে কমপ্লিট অ্যান্ড ভেরিফাই অল টাস্ক, ইনশিওর ইউ কমপ্লিট অ্যান্ড ভেরিফাই অল টাস্ক গিভেন ইন দ্য এক্সব্লাস্ট ক্যাম্পেইন সেকশন। মানে অবশ্যই আপনাদের টোটাল যে টাস্কগুলো আছে এগুলো কমপ্লিট করতে হবে, না হলে কিন্তু আপনারা এই ক্যাম্পেইনটা থেকে এই মেশিনটা ফ্রিতে গেইন করতে পারবেন না। তো আশা করি আপনারা টোটাল বিষয়টা ভালোভাবে বুঝতে পারছেন। তবে এই মেশিনটা যে পাবেন, এই টাস্কগুলো কিন্তু এখন পর্যন্ত অ্যাভেলেবেল করা হয়নি। যখন এই টাস্কগুলো অ্যাভেলেবেল করা হবে তখন কিন্তু অবশ্যই আমি আপনাদের জানিয়ে দিব এবং প্রয়োজনে একটা ভিডিও মেক করে দিব। সেই ভিডিওটা দেখে আপনারা টাস্কগুলো কমপ্লিট করতে পারবেন এবং এখান থেকে রিফাইনিং মেশিনটা আপনারা কিন্তু নিতে পারবেন। আর মনে রাখবেন, আপনারা যদি রিফাইনিং মেশিনটা নিতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা এখান থেকে মিনিমাম $200 প্রফিট করতে পারবেন, কেননা এক একটা XBL যদি $2 করে হয় আর 100টা XBL যদি আপনারা কনভার্ট করতে পারেন তাহলে কিন্তু ইনস্ট্যান্ট আপনারা $200 এটা সেল করে দিতে পারবেন। তো ফ্রেন্ডস, আপাতত আপনারা এখানে সকলে মাইনিংটা চালাইতে থাকেন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো আপাতত ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।